আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসিতে দুপক্ষের হাতাহাতি, রুমিন ফারহানার বিরুদ্ধে এনসিপি নেতার অভিযোগ দায়ের। ফজলুর রহমানকে বিএনপির নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেবার নির্দেশ। আবু সাইদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান ভারতে গ্রেপ্তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির শুনানি চলাকালীন নির্বাচন কমিশনে দুই পক্ষের হাতাহাতির ঘটনায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ। তিনি ব্রাহ্মণবাড়িয়া ৩ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ক আপিলকারী। রবিবার ২৪ আগস্ট নির্বাচন কমিশন কার্যালয়ের সিনিয়র সচিব বরাবর দায়ের করা অভিযোগে আতাউল্লাহ বলেন, নির্বাচন কমিশন আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণ করার সিদ্ধান্ত গ্রহণ করে। সেখানে বিজয়নগর উপজেলার ৩টি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে সংযুক্ত করলে এলাকাবাসী সংক্ষুব্ধ হয়। তাদের অনুরোধে এবং তাদের পক্ষে আমি নির্বাচন কমিশনের সীমানা নির্ধারণের বিরুদ্ধে আপত্তি দাখিল করি। এরপর থেকেই বিএনপি নেতা রুমিন ফারহানার ক্যাডাররা আমাকে আপত্তি সংক্রান্ত শুনানিতে অংশ না নেওয়ার জন্য হুমকি দেন। তিনি বলেন, আমি ও আমার এলাকার প্রতিনিধিগণ আজ নির্ধারিত শুনানিতে অংশ নিতে নির্বাচন কমিশনে আসলে আপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আমাকে শুনানিস্থলে প্রবেশে বাধা দেয়। পরবর্তীতে আমি শুনানি শুরু হওয়ার ঠুক আগ মুহূর্তে প্রবেশ করতে সক্ষম হই। এমতাবস্থায় আপনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারগণদের উপস্থিতিতে রুমিন ফারহানার সন্ত্রাসী বাহিনী আমি সহ আমার নির্বাচনী এলাকার নেতৃবৃন্দদের মারধর করে, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হয়ে থাকল। উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে তাকে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্রে ফজলুর রহমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার তথ্য জানা গেছে। ফজলুর রহমান দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। জানা গেছে, কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আপনি জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। মহিমান্বিত এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে। এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলছেন। এতে আরও উল্লেখ করা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিএনপির ৪৫০-র বেশি নেতাকর্মীর সহ ছাত্র জনতার প্রায় ১৫০০-এর অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ৩০,০০০-এর অধিক মানুষ গুরুতর আহত হয়েছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণঅভ্যুত্থানে ছাত্র জনতার এ ধরনের বিরচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করছেন। কারণ দর্শানোর নোটিশে আরও বলা হয়, এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল। এ বিষয়ে ফজলুর রহমানের মন্তব্য জানতে চাইতে গেলে তিনি আজ সন্ধ্যা ৬:৩০টার দিকে প্রথম আলোকে বলেন, আমাকে নোটিশ দেওয়ার কথা শুনেছি, কিন্তু নোটিশটা হাতে পাইনি, তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ পুলিশের সহকারী কমিশনার এএসপি মো আরিফুজ্জামান। তিনি রংপুরের আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার সন্ধ্যায় আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে টহলরত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় মো আরিফুজ্জামানের কাছ থেকে বেশ কিছু পরিচয়পত্র, সরকারি নথি উদ্ধার করে ভারতীয় পুলিশ। তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার শাহীপাড়া এলাকায়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাবির আশপাশের এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্যানেল সমন্বিত শিক্ষার্থী সংসদ। জুলাই শক্তিকে কালো শক্তি ও সংগঠকদের রাজাকারের বাচ্চা বলার প্রতিবাদে প্রয়োজনে তাকে প্রতিহত করার কথাও বলেন তারা। রোববার ২৪শে আগস্ট ঢাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অবাঞ্ছিত করার ঘোষণা দেন সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী মোহাম্মদ আবু সায়েদ বিন মাহিন সরকার। সংবাদ সম্মেলনে মাহিন সরকার বলেন, আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি। যদি ভবিষ্যতেও কেউ ২৪শের গণ অভ্যুত্থান নিয়ে দৃষ্টতাপূর্ণ মন্তব্য করে, আমরা সম্মিলিত শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে প্রতিবাদ জানাব। এবং ফজলুর রহমান যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং তার আশপাশে কোনো এলাকায় আসে, তাহলে আমি মাহিন সরকার এবং সমন্বিত শিক্ষার্থী সংসদ মিলে তাকে প্রতিহত করব। তিনি বলেন, তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। যতক্ষণ না পর্যন্ত বিএনপির অনুগত ছাত্র সংগঠন তাদের অবস্থান পরিষ্কার না করবে, আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও তাদের প্রতিও আমরা সন্দেহ প্রকাশ করব। আমরা বলতে চাই, ডাকসু নির্বাচন নয়, সমন্বিত শিক্ষার্থী সংসদের মাধ্যমে জাতীয় রাজনৈতিক যে ইতিহাস সেটি সংরক্ষিত হবে সঠিকভাবে। এদিকে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে তার কুশপুতুল দাহ ও গণজুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার ২৪শে আগস্ট সন্ধ্যা ৭:৩০টায় শাহবাগ জাদুঘরের সামনে এই কর্মসূচি পালন করবে সংগঠনটি।